হাঁটুর উপরে এমন সময় যেহেতু মসজিদ থেকে আওয়াজ চলে আসছে, আর আমার স্বামী সামনে হাঁটুর বাড়ি দেয় নাই, হাঁটুরটা পিছনের দিকে ফালায় দিছে গো। আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক, ও মালিক, এই যে তুমি দেখো আমি কামার হতে পারি, তারপরেও তোমার ভালোবাসার তোমার মহব্বত আমার কলিজায় আছে। ওগো আল্লাহ, তোমার নামের ইজ্জত আর আজমত আমার কলিজায় আছে। মসজিদ থেকে যেহেতু মুয়াজ্জিন আযান দিছে গো, এই জন্য আমার কলিজাটা তোমার ভয়ে ভীত হয়ে গেছে। আল্লাহ, হাতুর ছেড়ে দিলাম, তোমার কদমে সাজদা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে চলে গেলাম। আল্লাহ, তোমার কাছে একটা কথা, দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, ওগো আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না গো আল্লাহ। ও আল্লাহ, হাসরের ময়দানে কামার বলে আমাকে ডাক দিও না। দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলে ডাক দিলেও আমার কোনো যায় আসে না। ও আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দানে তোমার গোলাম হিসাবে ডাক দিবা। আল্লাহ দরজার বাহির থেকে ডাক দিয়া বলে, গো মা, তোমার স্বামীর এই গুণটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে। আল্লাহর নাম শোনা মাত্রই তোমার স্বামীর ভিতরে ভয় আতঙ্ক হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন একটা বড় জান্নাতের মালিক দান করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার মুসলমান, তাহলে বলেন, আল্লাহর নাম যখন আমাদের কানে আসবে, কলিজার মধ্যে কার ভয় সৃষ্টি হবে? আল্লাহ। আওয়াজ দিয়ে কোন? আল্লাহ। আরো জোরে বলেন, এই দুনিয়াতে একমাত্র ভয় পাবো কাকে? আল্লাহকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, ও আমার দোস্তরা, ও আমার মিত্ররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যে রাত হইতে পারে, এই রাতকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের উসিলা বানায় নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি রাত হওয়াতে আপনারা তো কষ্ট পাইতেছেন নাকি বলেন? অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জিজ উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, এই যে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, খুব আদর করে, মহাব্বত করে, ভালোবেসে বানিয়েছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা এই মানুষগুলা যেন দুনিয়াতে এসে, পরীক্ষার হলে এসে ফেল না করে, শয়তানের ধোঁকায় পড়ে যেন রাস্তা হারা না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবীদেরকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআন নামক একটি কিতাব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে। এই সবগুলো এই মানুষগুলা যেন দুনিয়াতে শয়তানের ধোঁকা থেকে বেঁচে জান্নাতের রাস্তায় যাইতে পারে, এটা হলো মাধ্যম রাস্তা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বান্দাদেরকে বলছেন, এই বান্দা, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, তাহলে জান্নাতে যাইবা।
সন্তান যখন অন্যায় কাজ করে তখন প্রথম কয়েকবার বাবা কাছে ডেকে এনে খুব আদর করে ভালোবেসে বলে, বাবা এই কাজগুলা যদি করো তাহলে সমাজে তোমাকে অসম্মানিত হতে হবে, সমাজে আমাকে অসম্মানিত হতে হবে, তুমি দুনিয়ায় কিছু করতে পারবা না, দুনিয়ার লাইনেও তুমি নষ্ট হয়ে যাইবা। যদি এইভাবে চলো, এরকম ভাবে সুন্দর পথে চলো, তাহলে তোমার জীবনটাও সফল হবে, দুনিয়াতে তোমাকে মানুষ ইজ্জত করবে, সমাজে ইজ্জত নিয়ে বসবাস করতে পারবা। সন্তানকে বাবা বোঝায় কি বোঝায় না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বান্দাদেরকে বলেন, বান্দা তুমি যদি এই রাস্তায় চলো, ডান রাস্তায় চলো, এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করব। সুবহানাল্লাহ। আবার বলে, বান্দা আর যদি তুমি এগুলা না করো, যদি বাম লাইনে চলো, এরকম ভাবে রাম বামদের সাথে থেকে চলো, তাহলে বান্দা তোমার জন্য কিন্তু আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। আমার মুসলমান ভাইরা, এই গভীর রজনীতে মনোযোগ সহকারে কয়েকটা কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। আমিন। যে কয়েকটা কথা বলবো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, আমি সরাসরি আমাদের আলোচনার বিষয়ে আলোচ্য আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুসলমান বাবাজেরা গভীর মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কয়েকটা গুণ বলেছেন যে বান্দা এই কয়েকটা গুণ, 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে একটা সার্টিফিকেট দিব এবং 3টা পুরস্কার দিয়া দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 5টা গুণের কথা বলা হয়েছে। কয়টা গুণ? 5টা গুণ। আমরা লম্বা আলোচনা না করে কয়েকটা গুণ মুখস্থ করব ইনশাআল্লাহ। এখানে 5টা গুণের কথা বলা হয়েছে যে বান্দা এই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তোমাকে একটা সনদ দিব, শুধু সনদই না, এবং তোমাকে আমি 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। 5টা গুণ অর্জন করে একটা সনদ এবং 3টা পুরস্কার নিয়ে আমরা বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা প্রথমে ডাক দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সত্যিকারের মুমিন তো তারাই, মুমিন বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে তার কলিজাটা আমার ভয়ে ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে, যাদের কানে আমি আল্লাহর নাম পৌঁছালে তাদের কলিজাটা আমার ভয়ে ভীত হয়ে যায়। তাহলে এখানে একটা শব্দ আনছেন মুমিন। আচ্ছা বলেন তো দেখি, গফরগাঁওয়ে নামের সাথে নাম মিললে কি বলে? মিতা। কি বলে? মিতা। মিতা। দুনিয়াতে মানুষের নামের সাথে নাম মিললে মিতা হয়ে যায়, বন্ধু হয়ে যায়। মিতা অর্থাৎ বন্ধু। বন্ধুকে যখন আপনি রাস্তায় পাবেন, দোকানে পাবেন, বন্ধুর সাথে আপনি আড্ডা দিবেন, খরচ করবেন, বন্ধুর পিছনে টাকা খরচ করেন। একজন ভালো বন্ধু তার বন্ধুকে ভালো পরামর্শ দেয়, ওগো বন্ধু তুমি
যদি এই রাস্তায় চলো, এই রাস্তায় তুমি চলো, তাহলে তুমি ভালো হইবা। আর যদি এই দিক দিয়া যাও, তোমার জন্য অমঙ্গল হবে, ভালো হবে না। দুনিয়ার একজন বন্ধু তার বন্ধুর ক্ষতি চায় না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে সবচেয়ে বেশি আমাদের বন্ধু হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। নামের সাথে নাম মিললে আমরা বন্ধু মিতা বলে থাকি। আল্লাহর একটা নাম আছে মুমিন, আমাদেরকেও আল্লাহ বলেছেন মুমিন। নামের সাথে নাম মিলে গেছে, আল্লাহ আমাদের মিতা হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, আমরাও হয়ে গেলাম আমরা আল্লাহর বন্ধু। এবার বন্ধুকে আদর করে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে বন্ধু, আমার সত্যিকারের বন্ধু হলো তারা, সত্যিকারের ঈমানদার তারা, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের কলিজাটা আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। আপনাদের এই গৌরীপুরের মধ্যে, গফরগাঁওয়ের মধ্যে 5 ওয়াক্ত মসজিদ থেকে আযানের আওয়াজ আসে কি আসে না? মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ডাক দেয় কি দেয় না? ও মুসলমান, আমাদের আল্লাহ পাক ঘোষণা করেছেন, ও মুমিনেরা, সত্যিকারের মুমিনের 1 নম্বর গুণ হলো আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার কলিজাটা আমার ভয়ে ভীত হয়ে যাবে। ও মুসলমান, মসজিদের যখন মাইক দিয়ে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা সত্যিকারের ঈমানদার হবে রে, তারা আযান শোনার পরে ঘরে বসে থাকতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? সত্যিকারের ঈমানদার যারা, তারা মসজিদ থেকে আযান শোনা মাত্রই তারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় প্রকম্পিত হয়ে, আল্লাহর ভয়ে তার কলিজাটা প্রকম্পিত হবে এবং সরাসরি ঘর ছেড়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। উনি ইন্তেকাল করেছেন। আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় জান্নাতের মধ্যে বসবাস করছে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আরেকজন আল্লাহর ওলি দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল জান্নাতের মালিকানায় সে জান্নাতে বসবাস করছে। তো আল্লাহর ওলি স্বপ্নে যদি বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি দুনিয়াতে অনেক ইবাদত বন্দেগী করেছেন, এই সুবাদে আল্লাহ তাআলা আপনাকে এরকম ভাবে বিশাল বড় জান্নাতের মালিকানা দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আফসোস নিয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আমি যে পরিমাণ জান্নাত পেয়েছি রে, এটা তো আমি বুঝলাম আল্লাহর ইবাদত করেছি, বন্দেগী করেছি, আল্লাহ দয়া আর মায়া করে আমাকে জান্নাত দান করেছেন। কিন্তু আমার বাড়ির সামনে একটা কামার ছিল রে, কামার, দাও কুড়াল খন্তা যে বানায় তার নাম হলো কামার। আমার বাড়ির সামনে একটা কামার ব্যক্তি ছিল। আমার জান্নাতের সামনে যেই দেখতেছ বিশাল বড় জান্নাত, আল্লাহ তাআলা এই জান্নাতের মালিক ওই কামারকে আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আমার তো বুঝে আসতেছে না এই কামারকে এত বড় জান্নাত আল্লাহ কেন দিল।
যিনি স্বপ্নে দেখছেন উনি লাভ দিয়া জায়গা গেছেন। হায় হায় কি কয়নি, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহর ওলি, উনি জান্নাত পেয়েছে ঠিক আছে, কিন্তু কামার ব্যক্তি যে দাল কুরাল খন্তি বানায়, আপনাদের এখানে কি বলে কামার, এই কামার এত বড় জান্নাত আল্লাহ কেন দিলেন? সকালবেলা ছুটে গেছেন ওই কামারের বাড়িতে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনের বাড়ি। কামারের বাড়িতে গিয়ে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কে আছেন একটু জবাব দেন। কোন জবাব আসে না, আবার সালাম দিলেন, আবার বললেন বাড়ির ভিতরে কে আছেন গো, একটু জবাব যদি দেন। মহিলা ভিতর থেকে ডাক দিয়া বলেন, ও বন্ধু আপনি কে, আপনাকে চিনি না, আমার বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই, আমার স্বামী কামার ছিল, মারা গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা আপনার স্বামীর ব্যাপারে আমি কয়েকটা কথা জানতে আসছি। বলে যে কি কথা? বলে আপনার স্বামী দুনিয়াতে থাইকা কি এমন আমল করে গেছে গো, যে আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন একটা বড় ওলি, তার মতন একটা জান্নাত আপনার স্বামীকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। বন্দেগী করতো না। আমার জানা মতে আব্দুল্লাহ, আমার জানা মতে আমার স্বামী দুইটা ইবাদত করত, দুইটা গুণ তার ছিল। এক নাম্বারের গুণ হলো আল্লাহর ওলি, এই যে দেখছেন আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারকের 2 তলা বাসভবন। আমার স্বামী গরমের বেলা, দিনের বেলা আগুনের কাজ করতে পারতো না, রাতের বেলা কাজ করতো, আগুনের পারে বসে দাও কুরাল খন্তি বানাইতো। এমন সময় আমরা দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাদের উপর ওইটা নামাজ পড়ে আল্লাহর কদমে সাজদা দেয়। সুবহানাল্লাহ। হযরত আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত থেকে খুব আফসোস করত আর বলতো, আল্লাহ আমাকে যদি ধনী বানাইতেন, আমাকে যদি এমন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন বানাইতেন, আমিও আপনার কদমে সাজদা দিতাম। অর্থাৎ ইবাদতের লোভ ছিল। কি ছিল? আরো জোরে বল। কিসের লোভ? দুনিয়া, টাকা পয়সা, ক্ষমতা, লোভ কিসের? ইবাদতের লোভ। 2 নম্বর গুণ ছিল আমার স্বামী যখন দাও কুরাল খন্তি বানানোর জন্য হাতুর পিটাইতো, এমন সময় হয়ে গেছে হাতুর পিটাইতেছে, উপরে হাতুরটা উঠছে, এমন সময় মসজিদ থেকে আযানের আওয়াজ ভেসে আসছে। আল্লাহর ওলি হাতুর উপরে এমন সময় যেহেতু মসজিদ থেকে আওয়াজ চলে আসছে, আর আমার স্বামী সামনে হাতুর বাড়ি দেয় নাই, হাতুরটা পিছনের দিকে ফালাইয়া দিছে গো। আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক, ও মালিক, এই যে তুমি দেখো আমি কামার হতে পারি, তারপরেও তোমার ভালোবাসার, তোমার মহব্বত আমার কলিজায় আছে। ওগো আল্লাহ, তোমার নামের ইজ্জত আর আজমত আমার কলিজায় আছে। মসজিদ থেকে যেহেতু মুয়াজ্জিন আযান দিছে গো, এই জন্য আমার কলিজাটা তোমার ভয়ে ভীত হয়ে গেছে। আল্লাহ, হাতুর ছেড়ে দিলাম, তোমার কদমে সাজদা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে চলে গেলাম। সুবহানাল্লাহ। তোমার কাছে একটা কথা, দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, ওগো আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না গো আল্লাহ। ও আল্লাহ, হাসরের ময়দানে কামার বলে আমাকে ডাক দিও না। দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলে ডাক দিলেও আমার কোনো যায় আসে না। ও আল্লাহ,
তুমি আমাকে হাসরের ময়দানে তোমার গোলাম হিসাবে ডাক দিবা। আল্লাহর ওলি দরজার বাহির থেকে ডাক দিয়া বলে, গো মা, তোমার স্বামীর এই গুণটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, আল্লাহর নাম শোনা মাত্রই তোমার স্বামীর ভিতরে ভয় আতঙ্ক হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন একটা বড় জান্নাতের মালিক দান করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার মুসলমান, তাহলে বলেন আল্লাহর নাম যখন আমাদের কানে আসবে কলিজার মধ্যে কার ভয় সৃষ্টি হবে? আল্লাহ। আওয়াজ দিয়ে কোন? আল্লাহ। আরো জোরে বলেন। এই দুনিয়াতে একমাত্র ভয় পাবো কাকে? আল্লাহকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, ও আমার দোস্তরা, ও আমার মিত্ররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন যুবক মদিনা থেকে 350 কিলোমিটার দূর থেকে উট দিয়ে বা ঘোড়া দিয়ে আসতেছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে, দীর্ঘ পথ যাওয়ার পরে অনেক কষ্ট লাগছে। সফর করলে কষ্ট লাগে কি লাগে না? আমরা রাস্তা কয়েক জায়গায় জিরাইছি, বসি, ড্রাইভার সামনে বসি, একটু চা খাওয়ান, একটু পান খাওয়ান, জিরাই জিরা আসতেছে। তো এটা তো অল্প রাস্তা, কিন্তু 350 কিলোমিটার দূর থেকে মরুভূমির মাঝখান দিয়ে আসলে কত যে কষ্ট। যারা মক্কা শরীফ গেছেন দেখছেন, শুধু পাহাড় আর পাহাড়, বালি আর বালি, পানি পিপাসা লাগে, খালি পানি পিপাসা লাগে। তো অনেক দূর থেকে আসতেছেন, রাস্তায় একটু বিশ্রাম করবেন, অল্প সময় শর্ট করে বলছি, বিশ্রাম করবেন। বিশ্রাম করছেন তো ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে, ঘুমায় গেছে। মরুভূমিতে কোথাও গাছ নাই, একটা গাছ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো উনি ঘুমায় যাওয়ার পরে ওনার উটটাতে বাঁধছিলেন, তো উটটা ছুইটা নতুন একটা খেজুরের বাগান লাগাইছে, ছোট ছোট চারা লাগাইছে, ওইখানে গিয়ে একবারে সব এলজাবরা লাগাই সব খায় শেষ। কিছুক্ষণ পরে বাগানের মালিক আসছে। বাগানের মালিক আসার পরে খুব রাগ, মুরব্বী মানুষ, উঠছে রাগ, এত কষ্ট করে ফসল লাগাইছে। আমরা সাধারণত ধান খেতে যদি কেউ যায়, গরু ছাগল, তাহলে কি পরিমাণ গালি যে ফিরি দেয়। আসলে নাই, আপনারা গোবর করেন নাই। মুরব্বী আসার পরে দেখে এই অবস্থা, একটা পাথর নিয়ে দূর থেকে রাগে উটের উপর নিক্ষেপ করছে। উটটা জায়গা রক্তকরণ হয়ে মারা গেছে। উনি আফসোস করতে চাই, রে আমি তো মারার জন্য দিয়েছিলাম না, আমি তো হালকা আঘাত করার জন্য দিয়েছিলাম, কি সব নষ্ট হয়েছে। কিছুক্ষণ পরে ওই যে যুবক ঘুমিয়েছিল রক্তকরণ, উনি উঠছে, উঠার পরে উঠ পায় না। মরুভূমিতে গাড়ি বাহন যদি হারায় যায় কি যে কষ্ট, 100 কিলোমিটার হাইটে যাওয়া সম্ভব। তো উনি খুব পেরেশান হয়ে গেছে। কিছুক্ষণ দেখাশোনা করার পরে দেখে অনেক দূরে দেখে একটা মানুষ, গিয়ে দেখে তার বাহনটা এখানে পড়া। যুবক মানুষ মুরব্বীরে রাগ করে একটা ঘুষি বা ইল মারছে বা ধাক্কা মারছে, যেটাই হোক একটা মারছে আর কি। তো পাথরি এলাকা পড়ে পাথরের সাথে আঘাত করে মুরব্বী মারা গেছে। এবার যুবক চিন্তা করলো, হায় হায় আমি এটা কি করলাম, আজ তো একটা মানুষকে হত্যা করে ফেললাম। আমার তো মারার নিয়ত ছিল না, রাগের মাথায় একটু আঘাত করেছিলাম। এখন কি করা যায়? এখান থেকে কি আমি চলে যাব? চলে গেলে তো আমাকে কেউ পাবে না। আবার চিন্তা করলাম, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে নাই, কোন একটা পাখি আমাকে দেখতে পায় নাই মরুভূমির মধ্যে, বরং তো দেখছে কে? আল্লাহ। যুবকের কলিজায় আল্লাহর ভয় ডরে আসছে। ও মুসলমান, আর যদি বাংলাদেশের মানুষ হইতো,
খুঁজে পাওয়া যেত না অ্যাক্সিডেন্ট এই যে সাধারণত গাড়ি ঘোড়া মোটরসাইকেল দিয়া মুরগা মুরগি অ্যাক্সিডেন্ট করে আর এরা খুঁজে পাওয়া যায় না। তো আমি একদিন মোটরসাইকেল চলাইতেছি, হঠাৎ করে বড় একটা মুরগ, মানে 500-600 টাকা দাম হবে, কষ্ট হইতেছে আপনাদের? হঠাৎ করে আমার সামনে এত ইন্নানিল্লাহ ফরমাইছে, জায়গা ঘুরি বেরিয়ে উঠছে। আমার পিছনে একজন আমার মামি ছিল, তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। আমি দিল সর্বনাশ। আচ্ছা দাঁড়াইছি, দাঁড়ানোর পরে একটা মহিলা ও মা চিৎকার করে আসছে, সর্বনাশ, আজকে সর্বনাশ, মালিক সব যাবে। আমার পরে দেয় হুজুর গেছে বাড়ি গিয়া কয় যে দেখুন মুরগ গেছে, মুরব্বী আইসে হুজুর কি আমি বলছি মুরগটা তলে বেড়েছে কোথায় গিয়ে? আমি না মুরগটা অনেক দাম, কমপক্ষে 600 টাকা, গরিব মানুষ। আমি বলছি 600 টাকা নিয়ে নিন। না হুজুর এটা পড়ে গেছে, কেমন কি করুন যাইব? যদি চলে যেতাম একটা মনের মধ্যে ভয় থাকতো, আর পরে একটা গাড়ি চলাইতে অবস্থায় মনের মধ্যে একটা ভয় থাকতো, আতঙ্ক থাকতো, কামটা কি করে আইছি, সামনে জানি কি হয়। ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। যুবক চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি চলে যাই কেউ দেখবে না, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ আমাকে দেখবেন। হাসরের ময়দানে কাঠগড়ায় যদি দাঁড়া হয়ে যায় আমি কি জবাব দিব? কিছুক্ষণ দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ বাবাজির 2 জন সন্তান চলে আসছে। আসার পরে ডাক দিয়ে বলেন, হ্যাঁ যুবক ভাই, এখানে একজন মুরব্বী আসছিল, আমরা খুঁজে পাই না, তুমি কি জানো? বলে এই যে। সর্বনাশ, কি হয়েছে? ভাই উনি আমার মেরেছে, আমি ওনার একটু আঘাত করছিলাম, উনি মারা গেছে। তো যত কিছু সন্তান তো রাগ উঠবে কি উঠবে না? যুবক এবার ডাক দিয়া বলে, ভাই যান, আপনার বাবাকে তো আমি হত্যা করে ফেলেছি, আমি ইচ্ছা করলেই চলে যাইতে পারতাম, কিন্তু আল্লাহর ভয় আমি যেতে পারি নাই। চলুন মদিনায় হযরত ওমরের শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়, ওনার কাছে বিচার হবে। কে বলতেছে? আসামি। আর বাংলাদেশের আসামি যেদিন হাজিরা, এদিন জোহর সাহেবের ভুল করে গেল, আজকে আমার হাজিরা। টেকা বলে এরকম সুযোগ আছে না? নাই। ওইটা তো ইসলামের যুগ, ইসলামের শাসন। ও যুবক বন্ধুরা, কোরআনের যদি একটা বিচার সঠিকভাবে বাংলার জমিনে হইতো, দ্বিতীয়বার আর এই অপরাধটা হইতো না। এই জন্যই কোরআনের শাসন দরকার। যুবককে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে হাজির হয়ে যায়। আসামির মুখে বর্ণনা শুনে ওমর ইবনুল খাত্তাব বিচার করে দিলেন, রায় দিয়ে দিলেন। মসজিদে নববীতে বসে রায় দিয়ে দিলেন। বললেন, হ্যাঁ যুবক, যে অপরাধটা তুমি করেছো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, যেহেতু আসামি নিজেই সাক্ষী, নিজেই স্বীকারোক্তি। যাও যাও যাও, ঠিক আছে, আগামীকাল তোমার ফাঁসি হবে, মৃত্যুর বদলা মৃত্যু হবে। তুমি যেহেতু এই মুরব্বীকে মেরে ফেলেছো, তোমাকেও হত্যা করা হবে। বিচার মেনে নিলেন। ও বন্ধু, বুঝাতে চাইলাম কি পরিমাণ মালিকের ভয় কলিজায় থাকলে পড়ে নিজেই গিয়া মৃত্যুদণ্ডের আসামি হইয়া নিজেই গিয়া কোর্টের মধ্যে হাজিরা দেয়। ও মুসলমান, কলিজার মধ্যে যদি কোনো মানুষের ভয় থাকে 2 নম্বরই করতে পারে না। কলিজার মধ্যে কোনো মুসলমান ব্যবসায়ীর কলিজার মধ্যে যদি ভয় থাকে, ব্যবসায় ওজনে কম দিতে পারে না। কোন দোকানদারের যদি কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকে, ব্যবসার মধ্যে কাউকে ঠকাইতে পারে না। কোন রিস্কাওয়ালার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কাস্টমারকে প্যাসেঞ্জারকে ঠকাইতে পারে না। কোন কর্মকর্তার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে কাউকে ঠকাইতে পারে না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো, এই দুনিয়াটা সোনার দুনিয়া হয়ে যাইতো।
আমিরুল মুমিনিন আমার একটা আরজি আছে। কি আরজি? বলতেছে যে আমাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার মৃত্যুদণ্ড হবে, তোমার কিছু চাওয়া পাওয়া আছে কিনা? এটা ফাঁসির আসামিদেরকে বলা হয়। উনি বলতেছে আমার একটা শেষ ইচ্ছা আছে, আমাকে একদিনে ছুটি দেন, আমি বাড়িতে যাব। এটা কি সম্ভব? কথা হয় না। ফাঁসির আসামিরে বাড়ি যাবে লেগে দেবো নদীর, এটা কি করো? আশ্চর্য করবা, বাড়ি যাবে লেগে এই গ্যারেন্টি কেটা নিব, তুমি যাবো ফিরে যাবে। যুবক এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকতো আমি কিন্তু আপনার দরবার পর্যন্ত আসতাম না। আমি কেন যেতে চাই জানেননি? বাড়িতে আমার এলাকায় একজন ইহুদি দোকানদার আমার কাছে কিছু টাকা পাবে, ঋণ পাবে, তার পাওনাটা পরিশোধ করার মতন সুযোগ আমাকে দিয়ে দেন। কি পরিমাণ আল্লাহর ভয় করে যাই ঢুকছে। আল্লাহু আকবার। একদিক দিয়ে ফাঁসির আসামি, আর একদিক দিয়ে আরেকজন টাকা পাবে, ওইটা পরিশোধ করার চিন্তা। হযরত ওমর বললেন, এমনি এমনি তো তোমাকে ছাড়া যায় না, একজন জামিনদার প্রয়োজন। মসজিদে নববীতে মানুষ ভরপুর, একজন জামিনদার প্রয়োজন, একজন জামিনদার দিয়া তুমি চলে যেতে পারো। যুবক ডাক দিয়া বলো, আমিরুল মুমিনিন, তাহলে তো সম্ভব না, কারণ মদিনায় আমার পরিচিত কেউ নাই, মদিনায় কেউ আমাকে চিনে না, জানে না, আমিও কাউকে চিনি না, তাহলে তার ঋণ দেওয়া পরিশোধ করতে পারবো না। ওই ইহুদির বাচ্চা যদি বলে ফেলে একজন মুসলমান আমার টাকা না দিয়া ফাঁসির আসামি হয়ে গেছে গো, ও আমিরুল মুমিনিন, হাসরের কাঠগড়া থেকে বাঁচার জন্য নিজের গলায় ফাঁসের রশি নিলাম, একটা পাওনার জন্য কি আমি আবার জাহান্নামে যাব? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এ যুবক, আমি তোমাকে কিভাবে যেতে দেব? একজন জামিনদার প্রয়োজন। মসজিদের এক কোণা থেকে আল্লাহর নবীর একজন সাহাবী হাত উঠে বললেন, আমিরুল মুমিনিন, ফাঁসি দিয়েন না, আমি জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। কিসের জামিনদার? ফাঁসির জামিনদার। যদি না আসে তাকে ফাঁসি দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি কি জানো, তুমি কি হুঁশে আছো? বলে, আমি হুঁশে আছি। যেই যুবকের কলিজার মধ্যে এত আল্লাহর ভয় থাকতে পারে, যেই যুবকের কলিজার মধ্যে আল্লাহর ভয় থরথর করে কাঁপছে, যে যুবকের কলিজার মধ্যে এত আল্লাহর ভয়, এই ভয়ে ফাঁসির কষ্ট কুবাসের রশি গলায় নেওয়ার জন্য হাজির। আমি বিশ্বাস করতে পারি এই যুবক পালাইতে পারে না, এই যুবক পালাইতে পারে না। আমি চাই না আমি একজন মুসলমান ভাই থাকার পরেও সে একজন বেদিনের কাছ থেকে প্রাপ্য টাকা দিতে পারবে না, এটা আমি চাই না। আমি জামিনদার হয়ে গেলাম, আমি তার জামিনদার হয়ে গেলাম। যদি সে না আসে আমি ফাঁসির কাছে দাঁড়া হয়ে যাব। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মদিনার সমস্ত মানুষ পেরেশান হয়ে গেছে, যুবকটা আসে কিনা জানি না। এই যুবককে ছুটি দেওয়া হলো, যুবক চলতে শুরু করলো। হযরত ওমর ইবনে খাত্তাব বলে দিল, যাও যাও যাও, আর একটা মাস তোমাকে সময় দিলাম, সামনের মাসে শুক্রবার তোমার ফাঁসি হবে। যুবক চলে গেল। সর্বপ্রথম বাড়িতে গিয়া যুবকের মা বাবার সাথে দেখা করলো। মাকে ডাক দিয়ে বলে, মা, জীবনের শেষবারের মতন বিদায় নেওয়ার জন্য আসছি গো মা। ও মা, জীবনে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি গো মা, জেনে শুনে না জেনে না বুঝে অনেক গুনাহ করছি গো মা।
অজান্তেই একটা গুনাহ করে ফেলেছি, একজন মানুষকে হত্যা করে ফেলেছি গো মা। উমরের বিচার, আমার ফাঁসি হবে সামনের মাসের শুক্রবার। ও মা, তুমি আমাকে লালন পালন করেছো গো মা, এতদিন লালন পালন করেছো, এখন তোমাকে খাবার সময় হয়েছে, আমি তোমাকে খাওয়াবো, ভরণ পোষণ করবো গো মা। এই মুহূর্তে আমার ফাঁসির আদেশ হয়ে গেছে গো মা। ও মা, তুমি সাক্ষী থাকো, আমি জেনে বুঝে এই অপরাধটা করি নাই গো মা। ও মা, এই বিচারে যদি আমি ফাঁসির কাস্টে যদি গো মা, আল্লাহ চাহে তো জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বিচারের কথা বলে ওই দোকানদারের পাওনা পরিশোধ করে ওই যুবক আবার মদিনার পানে চললো। ওই দিক দিয়ে 1 মাস শেষ হয়ে গেল। শুক্রবার জুমার নামাজের পরে হযরত ওমর সালিসে বসলেন। সালিসে বসার পরে দেখে না আসামি তো হাজির নাই। এবার কাকে ফাঁসি দিবে? যিনি জামিনদার হয়েছে তাকে ফাঁসি দেওয়া হবে। মদিনার সমস্ত মানুষ কান্নার রোল পড়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? নবীর এত জরুরি কদর সাহাবী, একটা মানুষের অপরাধ গানে নেওয়ার কারণে, জামিনদার হওয়ার কারণে ফাঁসির কাস্টে ঝুলবে। সমস্ত মানুষ, ছোট থেকে বড় সমস্ত মানুষ কান্না শুরু করে দিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ও জল্লাদেরে, ও পুলিশ বাহিনীরা, তাকে ধরে নিয়ে আসো, করার কিচ্ছু নাই, যেহেতু জামিনদার হয়েছে তাকে ফাঁসি দিতেই হবে। ফাঁসির কাস্টে চলে আসছে, সকলে হাজির হয়ে গেছে, ফাঁসি দেওয়া হবে। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মাটিতে কান্নার রোল পড়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে কে যেন ঘোড়া দৌড়াইয়া ধুলাবাড়ি উড়াইয়া, অন্ধকার করে ধুলাবাড়ি উড়াইয়া উড়াইয়া আসতেছে। সবাই চিৎকার করে বলে, জল্লাদরে ফাঁসি দিও না, ওই যে দেখো কে জানি আসে, একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করার পরে যুবক চলে আসলো। যুবক আইসা বলল, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই। রাস্তার আমার ঘোড়ার উটের একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমার দেরি হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমার ফাঁসি কার্য পরিচালনা করুন, যুবককে ফাঁসি দেওয়া হবে। এমন সময় ওই যে যাকে হত্যা করা হয়েছিল তার যে 2 সন্তান ছিল, 2টা সন্তান লাফ দিয়ে ধরা গেল। 2টা সন্তান লাফ দিয়ে দাঁড়াইয়া আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার কদম মোবারকে পড়ি, ওগো আমিরুল মুমিনিন, আমার এই ভাইকে আপনি ফাঁসি দিয়েন না। যার কলিজার মধ্যে এত আল্লাহর ভয় থাকতে পারে, যে আল্লাহর ভয়ের কারণে ফাঁসির কাজটা চুলার জন্য 350 কিলোমিটার দূর থেকে আবার ঘুরে আসতে পারে, ওই লোকটা খাঁটি একজন ইমানদার, ওই লোকটা আমার ভাই। আজকে থেকে আমার বাবার হত্যাকারীকে, আমরা 2 জন ভাই ছিলাম, আজকে তাকে আমি আমার ভাই হিসাবে গ্রহণ করে নিলাম। মুসলমান, একজন মুসলমান যদি ইমানদার, যদি আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, দুনিয়ার সমস্ত কাজগুলো সহজ করে দিবেন। আল্লাহ তাআলা ওই ভয়কৃত ইমানদারদেরকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করবেন। আমার মুসলমান ভাইরা, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি। কেউ এই দুনিয়াতে, এই সমাজে গুনাহ করতো না। আল্লাহর ভয় হাসিল হবে, গুনাহ ছেড়ে দেওয়া, নেক কাজ ধরা। আমার মুসলমান ভাইরা, আমি যে আয়াতে কারিমা পড়ছিলাম, বলার সময় নাই, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, অনেক দূরেও যেতে হবে, 12:30 বেজে গেছে। যাই হোক, জীবনের ফার্স্ট 12টার পরে কথা বলা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারদের 1 নম্বর গুণ হলো আল্লাহর নাম ইমানদারদের সামনে নেওয়া হলে ইমানদারদের কলিজাটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। আল্লাহু আকবার। ঈমানদারদের সামনে যখন কোরআনের কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনের কারীমের তেলাওয়াত করা হবে, ঈমানদারদের ঈমানের পাওয়ার, ঈমানদারদের ঈমানের বাতির পাওয়ার আরো বেড়ে যাবে। কোরআনের কারীমের তেলাওয়াত করলে ভালো লাগে? ভালো লাগে? কার কার ভালো লাগে? আল্লাহু আকবার। তাহলে আমরা এই গুণের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। হুজুররা দেখলে ভালো লাগে না চুলকানি বাড়ে? মাদ্রাসা দেখলে ভালো লাগে না চুলকানি বাড়ে? এই যে মাদ্রাসা উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা নাম মহিলা মাদ্রাসা দেখলে কি ভালো লাগে? মহব্বত করেন? হুজুরদেরকে মহব্বত করেন? তাহলে এটার মধ্যে শামিল আপনি একজন কোরআনওয়ালা, আপনি কোরআনওয়ালাদের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীমের তেলাওয়াত যখন সামনে ঈমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, ঈমানদারদের ঈমানের নূর পয়দা হয়, ঈমানদারদের ঈমানের পাওয়ার বৃদ্ধি পায়। এই জন্যই দেখেন না অনেক পাগলে বলে হুজুররা কারি সাহেবরা তেলাওয়াত করে মানুষ আল্লাহু আকবার পড়ে, কারি সাহেবরা তেলাওয়াত করে মানুষ লাফালাফি করে। আরে এটার মধ্যে তো একটা অরিজিনাল পাওয়ার আছে, কথা ঠিক না? বলেন তো দেখি, এই যে ফুটবল খেলা হয় বহির্বিশ্বে, ক্রিকেট খেলা হয়, এগুলা আপনাদের আমাদের বাংলাদেশে দেখা বড় পর্দায় দেখা লাফালাফি করে কি করে না? গোল যদি হয়ে যায় কি করে? গোল সবাই চিৎকার করে। কারণ কি? খেলা কি হয়েছে? সামনে হয়েছে। এটা একটা আকর্ষণ আছে। এরকম যদি কোরআনের আকর্ষণ কলিজায় থাকে তাহলে কোরআন পড়বে, তার ঈমানের নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। শুধু মুসলমানের ঈমানের নূর পয়দা হয়, কাফেররা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলি, একজন সাহাবী এখনো হয় নাই, মক্কায় তার নানার বাড়ি। আসার পরে নানা নানি বলতেছে সাবধান, তওয়াফ করবি, ঠিক আছে বাইতুল্লাহ তওয়াফ করবি, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি যেন পড়লে মানুষ শুই না খালি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কইেন সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে দরজার সামনে জুড়ে কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নানি ডাক দিয়ে বলে নাতিরে, নানার বাড়িতে বাড়াইতে আসছো ভালো কথা, কিন্তু মোহাম্মদ যে পড়ে এটা শুনবা না, সাবধান তওয়াফ করবা, কিন্তু মোহাম্মদ যে তারা পড়তেছে এটা শুনলো না। নাতি এবার ডাক দিয়া বলে নানা যান, আমি একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি? তুলা নিন, দুই কানে তুলা দিয়ে, কানের মধ্যে তুলা দিয়ে আমি তওয়াফ করবো। বুদ্ধিটা ভালো করছে। আল্লাহর বান্দা দুই কানে তুলা দিয়া কান বন্ধ করে তওয়াফ করতেছিলেন। এমন সময় যার উপরে কুরআন আল্লাহ নাযিল করেছে, আল্লাহর নবী কোরআনের কালিমের তেলাওয়াত শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াত কেমন মজা! মক্কার লিডাররা পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনতো। আবু জাহেল, উতবা, সাইবা তারাও তেলাওয়াত শুনতো, মানতো না, দেখতে পারতো না। নবীদের ঘরের কোনাতে রাত্রে বেলা কিসে যায় এরা সুই ফাইরা ফাইরা কান পাইতে পাইতে কোরআন শরীফ তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। আবু জাহেল একদিন আইন জারি করছে, আর শুনুন দেখো না, কেউ আসবে না। ঠিক আছে। পরের দিন রাত্রে আবার চারজন চার কোনা। আবু জাহেল মনে করছে আমি যেহেতু আইনটা জারি করছি কেউ হয়তো না, আমি যাই। উদ্বা মনে করছে আবু জাহেল যেহেতু নেতা মানুষ, লিডার, সে আইন জারি করছে, সে মনে হয়তো না, আমি যাই। এরকম করতে করতে ৩-৪ জন। আবার চৌরাস্তায় গিয়ে একখান হয়েছে, তো কি ব্যাপার আমি আইন জারি করলাম, কাম নিয়ে আসেন কে? আসলে মজা লাগে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যে তেলাওয়াত শুরু করে দিয়েছে, এমন সময় আল্লাহর বান্দার কান দিয়া তুলা ভেদ করে আল্লাহর বান্দার কানের মধ্যে নবীজির তেলাওয়াত অ্যাটাক কইরা দিয়েছে। পাগলের মতন হয়ে গেছে। কোথা থেকে এই মধুর আওয়াজ আসে? গুইরা গুইরা দেখে এক কোণারে বৈশা নবীজি তেলাওয়াত করে গিয়া বলে আপনি কি? বলে আপনি কে? বলে
বলার আগে কানের থেকে তুলাটা খুলে নিছে, এত মধুর আওয়াজ, কান থেকে তুলাটা খোলার পরে এই তালাওয়াত ওই কাফেরের কলিজার মধ্যে আঘাত করা শুরু কইরা দিছে। এবার গিয়া বলতেছেন আপনি কি? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কি তেলাওয়াত করেন? তো কালামুল্লাহ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর পড়তেছেন কালামুল্লাহ। আমার নানি যা বলেছে, আমার নানা যা বলেছে সব মিথ্যা, আপনি যা বলেছেন এটাই সত্য। আর দেরি করবেন না, এই মুহূর্তে আমাকে পড়ায় আনেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই? এজন্য প্রতিদিন প্রতিনিয়ত কোরআনে কারীমের তেলাওয়াত করা, সকালবেলা কোরআনে কারীমের তেলাওয়াত করা, বিকালবেলা কোরআনে কারীমের তেলাওয়াত করা। আগের যুগে দেখা যেত বাড়িতে মহিলারা কোরআনে কারীমের তেলাওয়াত করতো সকালবেলা, পুরুষেরা কোরআনে কারীমের তেলাওয়াত করতো সকালবেলা, আমাদের দাদিরা মায়েরা কোরআনে কারীমের তেলাওয়াত করতো। এখন তেলাওয়াত করবে দূরের কথা, রাত্রে ভাত রান্না ফ্রিজের মধ্যে এরকম ভাবে বক্সের মধ্যে বইরা রাখে, সকাল 8টায় ঘুম থেকে ওঠে শীত করে। তেলাওয়াত করবো দূরের কথা, সারা রাত মোবাইলের মধ্যে সিরিয়াল দেখতে 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 রাত যখন 4টা সর্বনাশ ঘুমের টাইম হয়ে গেছে। এই জন্য আমাদের ঘরে বরকত নাই, এই জন্য আমাদের শহরে বরকত নাই, এই জন্য আমাদের সমাজে বরকত নাই, এই জন্য আমাদের দেশের মধ্যে বরকত নাই, এই জন্য গোটা পৃথিবীতে বরকত নাই। কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ভাই, এই যে মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোর মধ্যে হাদিস পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোর মধ্যে যদি আমাদের সন্তানেরা, আমাদের ছেলে মেয়েগুলা কোরআনে কারীমের তেলাওয়াত শিখে, আপনার বাসা বাড়িতে যদি কোরআনে কারীমের তেলাওয়াত পড়ে, আপনার ঘরের মধ্যে বরকতের সকিনা নাযিল হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা সদা সর্বদাই ভরসা করব কার উপর? আসাবেন দোকান তো দিতেছি, টিয়া বসে নাই, কেমনে দোকান দিয়েছে ব্যাংকে তো মনুরের কয় কি কয় না, কিরে 3তলা বাড়ি বানাইছিস কেমনে? তো নুন উঠাইছি। এই যে 3তলা বাড়িটা বানাইছেন নুনটা উঠাইয়া, গড়টা কতটুকু সরি আছে, এই ঘরে যদি মক্কা মদিনা কায়েম করে দেন, কাম হইব? কথা কাম না। আমার মুসলমান ভাইরা, সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, আপদে থাকি, সদা সর্বদা ভরসা হবে কার উপরে? আরো জোরে, আরো জোরে। জোর হলো না? ভরসা হবে কার উপর? আল্লাহর উপর ভরসা হবে। আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, আল্লাহর উপর যদি বিপদের সময় যদি ভরসা করতে পারি, সমস্ত বিপদ দূর করে সহজ রাস্তা করে দিবেন তিনি কে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। শুধু হাজী সাহেব নিজে নামাজ পড়ে আপনি নামাজ কায়েম করলে হবে না, আপনারও নামাজ পড়তে হবে, বিবি সাহেবেরও নামাজ পড়া হুকুম করতে হবে, সন্তানগুলোরও নামাজ বানাইতে হবে। আপনি হাজী সাহেব ফজরের আযান হয়ে গেছে, আপনি সকলকে না ডাক দিয়া চুপি সারে আস্তে আস্তে কইরা ঘর থেকে বের হইয়া ঠান্ডা পানি দিয়া উযু কইরা মসজিদে নামাজ পড়তে পড়তে কপালটা কালো বানায় ফেলাইছেন, হাঁটুর মধ্যে দাগ বানায় ফেলাইছেন। ও হাজী সাহেব, খোদার কসম করে বলি, আপনার সন্তানটাকে ডাক দেন না, আপনার বিবি সাহেবকে ডাক দেন না, আপনার পুত্রের বউরে ডাক দেন না, ওই যে বেনামাজি ঘরের মধ্যে রাইখা মসজিদে গিয়ে নামাজ পড়েন গো হাজী সাহেব। হাজী সাহেব গিরি কবরে গেলে আল্লাহ ছড়াইয়া দিব। ও মিয়া সাহেব, একা নামাজে হলে হবে না। আল্লাহ বলেন নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। 4 নাম্বার গোল হলো নামাজ কায়েম করা। পরিবার পরিজনদেরকে নিয়ে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা তাফসীর করতে 3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আর চাইতেছি না। 5 নম্বর গোল হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গোল হলো ইমানদারদের 5 নম্বর গুণ হলো, আমি আল্লাহ যে ধন দিয়েছি, আমি আল্লাহ যে মাল দিয়েছি, আমি আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছি, আমি আল্লাহর অর্থ সম্পদ থেকে
আমার রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ডাইল নাকি সম্পদ গুলা কে দিছে? আল্লাহ। টাকা পয়সা কে দিছে? আল্লাহ। দিবেন কার রাস্তায়? আল্লাহ। কি প্রণত করলে চলবো? না। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম আমার পক্ষ থেকে আমি হতে তোমাকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ছোট বাচ্চারে বাবা কালেকশন করতে সময় ছোট বাচ্চারে বাবা হাতে টাকা দেয়, দেখো বাবা যাও দান করো। টাকা কি বাবা দান করছে না ছেলে? দেখা যায় ছেলে দান করছে, টাকা কার? বাবার। আরো জোরে বাবার। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যাদেরকে দেই না তারা কোনো ওয়াজ নাই, যারা টাকা পয়সা দিছি না তোমরা কোনো ওয়াজ নাই, যারা দিছি এরা দিছে না কারা কারা দিছে? দিছে তো সবাই রে, কম বেশি সবাই দিছে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আর দেওয়ান আলহামদুলিল্লাহ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ যে সম্পত্তি তোমাকে দিয়েছি, যে ধন দৌলত তোমাকে দিয়েছি, ওই ধন দৌলত হতে ওই রিজিক হতে আমার রাস্তায় ব্যয় করবা। 5টা গুণ বললাম, কয়টা গুণ? এই 5টা গুণ যদি যার ভিতরে থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। ও ইমানদাররা, ও আমার বন্ধুরা, ও বন্ধুরা 5টা গুণ অর্জন করবা। 5টা গুণ যদি অর্জন করো একটা সার্টিফিকেট দিয়া দিলাম, আমার স্বাক্ষরকৃত একটা সার্টিফিকেট উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আমি সার্টিফিকেট করে দিলাম, আমি তোমাকে সনদ দিয়ে দিলাম, আমি তোমাকে দলিল দিয়ে দিলাম, আমি তোমাকে লিখিত দিয়ে দিলাম, তুমি 1 নম্বরের পাকা পুক্ত ঈমানদার। ঠিক কে বলে? ঠিক। আল্লাহু আকবার। গুণ কয়টা? সার্টিফিকেট কয়টা? এই বাচ্চা বলেন তো দেখি, অন্তর থেকে দিল থেকে বলবেন, এই সার্টিফিকেটও যদি কারো থাকে তাহলে তার দুনিয়া আখেরাতে কোনো ভয় আছে? আছে? আচ্ছা আমাদের দেশের মহান্ত প্রধানমন্ত্রী নাই, যে কোনো একজন মন্ত্রী যদি আপনার সার্টিফিকেট দেয় তাহলে আপনার মনটা কেমন খুশি হবে? আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আপনি খুশি হয়েছেন না? একটা মুস্কি হাসি দেন সবাই। আরে মুস্কি হাসি দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, শেষ কথা 5টা গুণ বললাম, 5টা গুণের সাথে একটা সনদ বললাম। আল্লাহ তাআলা কিন্তু এত কৃপণ না যে সনদ দিয়া শেষ। বাংলাদেশের সরকার আপনাকে এসএসসি সার্টিফিকেটের সনদ দিয়েছে, আপনাকে সনদ দেয়া কিন্তু বলে নাই ও মিজানো করিম যাও তুমি অমুক জায়গায় গিয়ে চাকরি করো, মামু লাগবো খালু লাগবো, কথা কয় না। কিন্তু আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমি আল্লাহ একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। শুধু কি সার্টিফিকেট না, ওয়া মিম্মা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ربهم ومغفرة ورزق كريم الله أكبر আমি আল্লাহ দুনিয়াতেও তোমার ইজ্জত বাড়ায়া দিব, পরকালেও তোমাকে ইজ্জতের আসনে বসায়া রাখবো। দরাজাত বলন্দ করতে থাকবে, জান্নাতের উঁচু মাকামে আপনাকে দান করবে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা যদি জান্নাত দিতে চায়, জান্নাত পাক না না পাক? জোরে বল। আমরা পাক না না পাক? গুনাহ করতে করতে সব নাপাক বানাইছি। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি বলছি দরাজাত দিব, বলন্দ করব, কিন্তু তোমার গুনাহ। এবার আল্লাহ বলে 2 নম্বরের পুরস্কার আমি তোমার সমস্ত গুনাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ বলেন সমস্ত গুনাহ খাতা মাফ কইরা
আল্লাহ তোমাকে জান্নাতের উঁচু আসনে বসায় রাখবো। শুধু শেষ না, তোমাকে ওইখানে আমার পক্ষ থেকে মেহমানদারি করা হবে। দুনিয়াতেও রিজিকের ফয়সালা আমি কইরা দিব, রিজিকের মধ্যে বরকত দান করব, পরকালেও ইজ্জতের সাথে বরকত, ইজ্জতের সাথে রিজিক দান করব। 5টা গুণ, 1টা দলিল, 3টা পুরস্কার পাইছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করা তৌফিক দান করুন বলে আমিন।